হারুন সাহেব, বিপ্লব সাহেব, তাদেরকে কেন এখনো বিচারের আওতায় আনা হয় না? বৈষম্য বিরোধী আন্দোলনে এরাই তো পুলিশ নির্দেশনা দিয়েছিল। একজন পুলিশ সদস্য যতক্ষণ পর্যন্ত তার স্মৃতিতে উল্লেখ না থাকে অ্যাকশন ফায়ার, ততক্ষণ সেগুলি করে না। প্রত্যেকটা পুলিশ সদস্য, কর্মকর্তা, কর্মচারী, সাব ইন্সপেক্টর, পুলিশ কনস্টেবল, হাবিলদার, নায়ক, প্রত্যেককে স্মৃতিতে উল্লেখ থাকে অ্যাকশন ফায়ার। যদি অ্যাকশন ফায়ার না লেখা থাকে তাহলে তারা গুলি করতে পারে না। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা গুলি করেছিল, যাদের নির্দেশে গুলিটা হয়েছিল, তারা অনেকেই পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আছে, এখনো কর্মরত আছে। আপনারা জানেন বিগত দিনে সাখাওয়াত স্যার আমাদেরকে নিয়োগের একটা নির্দেশনা দিয়েছিলেন। বিগত 6 মাস আগে আমাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছিলেন এবং তৎকালীন আইজিপি মহোদয় একমত পোষণ করে আমাদের নিয়োগের ব্যাপারে একটা আগ্রহ ছিল, কিন্তু 2 জনকেই পুলিশ বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। কেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো? আসলে কি বাংলাদেশে কি দুর্নীতি শেষ হবে না? এই দুর্নীতির চাপান হলে আমরা কতদিন চলবো? আমাদের হাতে আর কতদিন এই শৃঙ্খল বেঁধে রাখবে? কিভাবে আওয়ামী লীগের দূষণরা পুলিশ হেডকোয়ার্টারে এখনো কর্মরত, 10 বছর 15 বছর যাবৎ এখনো তারা কর্মরত আছে, অথচ আমরা নিম্ন পদস্থ কর্মচারী বিদায় আমাদেরকে বহিষ্কার করতে তাদের একটু সময় লাগে না। আমরা কি বাংলাদেশের নাগরিক নই? এইখানে অনেক পরিবার আছে, মুক্তিযোদ্ধা পরিবার। আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, মুক্তিযোদ্ধারা 1971 সালে বাঙালি নয়, পাকিস্তানিদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। 1971 সালের 16 ডিসেম্বর সেই মুক্তিযোদ্ধা পরিবার অনেকেই আছে। আপনারা জানেন পাকিস্তানি হানাদার বাহিনীরা প্রথম কোথায় ট্যাঙ্ক পিট করেছিল? ইপিআর, যথা পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইনে। এই ঘটনা আপনারা জানেন। আমাদের অনেক পুলিশ সদস্য 1971 সালে শহীদ হয়েছিল। রাজারবাগ পুলিশ লাইন থেকেই বাংলাদেশে প্রথম আন্দোলন শুরু হয়েছিল 1971 সালে পাকিস্তানি হটাও। মাদারীপুর কোন এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আমাদের 8 জন পুলিশ সদস্য আহত হয়েছে। এটা আপনারা পত্র পত্রিকায় দেখেছেন। আমরা এই পবিত্র পোশাক পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য যে শপথ নিয়েছিলাম, কিছু অসৎ চরিত্রের কর্মকর্তাদের জন্য আমরা আমাদের সঠিক দায়িত্ব পালন করতে পারিনি। যাদের একজনকে আপনারা সবাই চিহ্নিত করেছেন, সে অন্য কেউ বেঞ্জির আহমেদ সাহেব, হারুন সাহেব, বিপ্লব সাহেব, তাদেরকে কেন এখনো বিচারের আওতায় আনা হয় না? বৈষম্য বিরোধী আন্দোলনে এরাই তো পুলিশ নির্দেশনা দিয়েছিল।